নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। আজ আমি তোমাদের সঙ্গে ব্রোকলির দু রকম রেসিপি শেয়ার করব। ধৈর্য ধরে পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। আর যে রেসিপিটা বেশি ভালো লাগলো প্লিজ আমায় কমেন্টসে জানাতে ভুলো না। তাহলে চলো দেখে নেওয়া যাক পুরো ভিডিওটা। সিজনের প্রথম দিকে এই ব্রোকলির কিন্তু বাজারে প্রচুর দাম থাকে। এক একটা ব্রোকলি 60 টাকা 70 টাকা নিয়ে নেয়। আজ দুটো ব্রোকলি নিয়ে এসছে মাত্র 40 টাকা দিয়ে। আর দুটো ব্রোকলির দু রকম রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে আমি দুটো ব্রোকলি নিয়েছি, তার থেকে একটা ব্রোকলি এভাবে কেটে নিচ্ছি। গোড়াটা কেটে বাদ দিয়ে ফুলগুলো একটু বড় বড় করেই কেটে নিতে হবে। ব্রোকলি একটি শীতকালীন সবজি। এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, পটাশিয়াম, ফোলেট, আঁশ আছে। আর প্রচুর পরিমাণে ফাইটোনিউট্রিয়েন্টস আছে বলে হার্টের রোগীর পক্ষে কিন্তু খুব ভালো এই সবজি। তাছাড়াও ডায়াবেটিস আর বহুমূত্র রোগীদের জন্য খুব ভালো। তাছাড়াও এতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টের উপাদান আর ভিটামিন এ আর সি। একটা ব্রোকলি এরকম বড় বড় করে কেটে নেবার পর আরেকটা ব্রোকলি একটু ছোট করে কেটে নেব। প্রথমে আমি নিরামিষভাবে বানানো ব্রোকলি রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তার জন্য এখানে 2 টেবিলস্পুন পোস্ত একটা ছাঁকনির উপরে নিয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম। 10 মিনিট ভিজিয়ে রাখার পর পোস্তগুলো একটা মিক্সার গ্রাইন্ডারে তুলে নিলাম। এর সঙ্গে একটুখানি জল আর 2-3টে কাঁচা লঙ্কা, 2টো শুকনো লঙ্কা দিয়ে খুব সুন্দর মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি। ঝালের পরিমাণটা যে যার পছন্দ অনুযায়ী ইউজ করতে পারো। দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দর একটা মিহি পেস্ট আমার বানানো হয়ে গেছে। এবার গ্যাস অন করে একটা গামলাতে বেশ কিছুটা পরিমাণ জলের সঙ্গে 1/2 টিস্পুন নুন মিশিয়ে জলটা বয়েল করে নিচ্ছি। কিছুক্ষণ পর সেই জলে কেটে নেওয়া ব্রোকলির টুকরোগুলো দিয়ে দিলাম। একটা চামচ বা হাতা দিয়ে ব্রোকলির টুকরোগুলো জলের সঙ্গে বেশ ভালোভাবে মিশিয়ে দেওয়ার পর ঢেকে 2-3 মিনিট এভাবে বয়েল করে নিতে হবে। এবার ঢাকনা খুলে জল ছেঁকে ব্রোকলির টুকরোগুলো একটা থালায় তুলে নিতে হবে। ফুলকপি বা বাঁধাকপির যে কোনো রেসিপি বানানোর আগে আমি ঠিক এরকমভাবেই একটু ভাবিয়ে নিই। অন্যদিকে একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিলস্পুন সাদা তেল। তেলটা বেশ ভালোভাবে গরম করে নেবার পর ব্রোকলির টুকরোগুলো একটু ভেজে নিচ্ছি। ভেজে নেবার সময় এর সঙ্গে মিশিয়ে দিলাম 1/2 টিস্পুন নুন আর 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। এতে করে ব্রোকলির ভেতরে খুব সুন্দরভাবে নুন হলুদ পৌঁছে যাবে। 3-4 মিনিট ধরে ব্রোকলিগুলো ভেজে নেবার পর ওভাবেই রেখে দিচ্ছি। এবার একটা মিডিয়াম সাইজের বাটিতে সমস্ত বাটা মশলাটা তুলে নিচ্ছি। সমস্ত মশলাটা ঢেলে দেওয়ার পর লেগে থাকা মিক্সার গ্রাইন্ডারের মশলার সঙ্গে 1/2 কাপ পরিমাণ জল দিয়ে সেই জলটাও এতে ঢেলে দিচ্ছি। এবার এই মশলার সঙ্গে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 কাপ মটরশুঁটি, একটা বড় পাকা লাল টমেটো লম্বালম্বি 8 টুকরো করে কেটে নিয়েছিলাম সেটাও মিশিয়ে দিলাম। আর সঙ্গে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেবার পর 2 টেবিলস্পুন কাঁচা সর্ষের তেল এর সঙ্গে মিশিয়ে দিলাম। মশলার সঙ্গে তেলটা ভালোভাবে মিক্স করে নেবার পর ভেজে রাখা ব্রোকলির টুকরোগুলো এর সঙ্গে মিশিয়ে দিতে হবে। আর একটু উপর নিচ করে সমস্ত ব্রোকলির টুকরোগুলোকে মশলার সঙ্গে এভাবে মেখে নিতে হবে। এবার গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে 1 গ্লাস পরিমাণ জল দিয়ে দিলাম। এবার কড়াইয়ের ঠিক মাঝখানে জলের উপরে বাটিটা বসিয়ে একটা এয়ারটাইট ঢাকনা দিয়ে 5 থেকে 7 মিনিট এভাবে রান্না করে নিতে হবে। মাঝে ঢাকনা খুলে হালকা একটু নাড়াচাড়া করে আবার এভাবে ঢেকে দিতে হবে। রান্নাটা হয়ে যাবার পর গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণ রেখে মোটামুটি 8 থেকে 10 মিনিট পর এই রান্নাটা আমি কড়াই থেকে নামিয়ে নিয়েছি। গরম গরম ব্রোকলি নিরামিষ রেসিপি বা ব্রোকলি পোস্ত আমার রেডি অ্যান্ড সার্ভড। এবার আরেকটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। অন্য যে আরেকটা ব্রোকলি ছিল সেটা ছোট টুকরো করে একটু নুন গরম জলে ভাপিয়ে নিয়েছি। এখানে দেখো লাল, সবুজ, হলুদ রঙের কিছু ক্যাপসিকাম নিয়েছি। আর এর সঙ্গে নিয়েছি 1/2 কাপ মটরশুঁটি, কিছুটা পরিমাণ পেঁয়াজ কলি, সঙ্গে 2টো গাজর এভাবে কেটে নিয়েছি, আর নিয়েছি একটা বড় সাইজের টমেটো কুচি। আমি এখানে যে সমস্ত সবজিগুলো ইউজ করলাম সেগুলোই যে তোমাদের ইউজ করতে হবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। তোমরা তোমাদের হাতের কাছে যে সমস্ত সবজি পাবে সেগুলোই ইউজ করতে পারবে। এবার একটা প্যান গরম করে তাতে 2 টেবিলস্পুন তেল দিয়ে তেলটা একটু গরম হয়ে এলে 1 টেবিলস্পুন রসুন কুচি এতে দিয়ে দিলাম। হালকা একটু ভেজে নেবার পর রসুনের একটা মিষ্টি গন্ধ বেরোলে একটা ছোট পেঁয়াজ কুচি এতে মিশিয়ে দিলাম। একটা বড় সাইজের পেঁয়াজ 4 টুকরো করে কেটে নেবার পর এরকমভাবে খোলাগুলোকে ছাড়িয়ে নিয়েছি।
পেঁয়াজ রসুন হালকা একটু ভেজে নেবার পর এই পেঁয়াজের টুকরোগুলো মিশিয়ে দিলাম, সঙ্গে দিয়ে দিলাম এই ক্যাপসিকামের টুকরোগুলো। তোমাদের হাতের কাছে যে ধরনের ক্যাপসিকাম পাবে সেগুলোই ইউজ করতে পারবে। আর এর সঙ্গে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি। টমেটোটা সব কিছুর সঙ্গে মিলিয়ে একটু বড় করেই কেটে নিতে হবে। দিয়ে দিলাম গাজর। এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ মটরশুঁটি আর সঙ্গে কিছুটা পরিমাণ পেঁয়াজকলি। পেঁয়াজকলির বদলে পেঁয়াজ পাতাও কিন্তু ইউজ করা যেতে পারে। এবার হালকা একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুন দেওয়ার পর সমস্ত সবজিগুলো হালকা একটু নাড়াচাড়া করে ঢেকে 2 থেকে 3 মিনিট এভাবে রান্না করে নিতে হবে। এবার ঢাকনা খুলে সমস্ত সবজিগুলো এভাবে ওপর নিচ করে একটু রান্না করে নিচ্ছি। এবার এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি ব্রোকলির টুকরোগুলো। ব্রোকলি, ফুলকপি বা বাঁধাকপি রান্নার আগে যদি এভাবে একটু ভাপিয়ে নেওয়া যায় তাহলে যেমন রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায় আর কপিগুলো ডিসইনফেক্টেড হয়ে যায়। সবজির সঙ্গে আগেই তো নুন মিশিয়ে দিয়েছিলাম। এবার দিয়ে দিলাম হাফ টিস্পুন হলুদ গুঁড়ো আর 2-3টে কাঁচা লঙ্কা কুচি। সঙ্গে দিলাম 1 টেবিল স্পুন সয়া সস, 2 টেবিল স্পুন টমেটো কেচাপ আর 1 টেবিল স্পুন গ্রিন চিলি সস। এখানে কিন্তু কোনো রকম শুকনো লঙ্কার গুঁড়ো বা চিলি ফ্লেক্স ইউজ করছি না। যে যার পছন্দ অনুযায়ী লঙ্কার ব্যবহার কম বা বেশি করে নিতে পারো। হালকা একটু নাড়াচাড়া করে লো টু মিডিয়াম ফ্লেমে ঢেকে 2-3 মিনিট এভাবে রান্না করে নিতে হবে। এবার ঢাকনা খুলে আবারও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেবার পর 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, কিছুটা পরিমাণ জলে আমি বেশ ভালোভাবে গুলিয়ে নিয়েছিলাম, সেটা এবার মিশিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ার এভাবে মিশিয়ে দেবার জন্য এই রেসিপিটার গ্রেভির টেক্সচার কিন্তু খুব সুন্দর হবে আর দেখতে বা খেতেও খুব ভালো হবে। সমস্ত মশলার সঙ্গে ব্রোকলির টুকরোগুলো উপর নিচ করে এভাবে মিশিয়ে নেবার পর এভাবে ঝাঁকিয়ে আর একটু রান্না করে নিচ্ছি। এবার গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণ রেখে সার্ভ করে নিলেই হলো। ব্রোকলি তো তোমরা অনেকভাবেই রান্না করে খেয়েছো। আমার এই রেসিপি দুটো ফলো করে এভাবে একবার বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর বানিয়ে খাওয়ার পর কেমন লাগলো প্লিজ আমায় কমেন্টসে জানাতে ভুলো না। যাই হোক, দুর্দান্ত স্বাদের টক ঝাল চিলি ব্রোকলি রেসিপি আমার রেডি অ্যান্ড সার্ভড। গরম গরম ভাত, ফ্রাইড রাইস, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু খেতে খুব ভালো লাগবে। আশা করছি বন্ধুরা আমার এই রেসিপি দুটো তোমাদের খুব পছন্দ হয়েছে। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করো ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও, যাতে আমার আপলোড করা সমস্ত রেসিপির নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।